এ বাজান, মা ছিল উম্মুল খায়র ফাতেমা, সন্তান ছিল আব্দুল কাদের জিলানী, বাবা ছিল আবু সালেহ জঙ্গে মুসা। জীবনে কোনোদিন গুনার কাজ করেনি। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানীর বাবা মাত্র 25 বছর বয়স, জীবনে কোনোদিন গুনার কাজ করে না। ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা নাই। বাবারে ফজরের নামাজ পড়ার পর সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এরপরে ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়, না মারহাবা। মায়ার পয়গম্বর বয়ান করেছেন, যেই ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সারা দিনের রিজিকের জিম্মাদারি আল্লাহ হয়ে যায়। কান্না মারহাবা। বাজান রে, আবু সালেহ জঙ্গে মুসা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। ইশরাক আদায় করার পরে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন রে বাবা। এরপরে মসজিদ থেকে বাইর হইয়া সংসারের কাজকর্ম সেরে আবু সালেহ জঙ্গি মুসা ইরাকের নদীর কিনারে দিয়ে যাইতেছে। হঠাৎ করে আবু সালেহ জঙ্গি মুসার কানের মধ্যে জোহরের নামাজের আজান চলে আসছে। মুসলমানের সন্তান আবু সালেহ জঙ্গি মুসা, উনি মনে মনে চিন্তা করেন, আমি যেহেতু মুসলমান কোনদিন নামাজ ছাড়া থাকতে পারে না। যেহেতু কানের মধ্যে জোহরের আজান আসে, আমাকে সুন্দর করে ওযু করতে হবে। এদিক ওদিক তাকায় দেখেন ওযু করার কোনো ব্যবস্থা নাই। উনি চিন্তায় করলেন, আমাকে অবশ্যই ফোরাত নদীর কিনারায় নামতে হবে। বাবা এই কথা চিন্তা করতে করতে আবু সালেহ জঙ্গে মুসা ফোরাত নদীর কিনারায় নামিয়ে গেলেন। সুন্দর করে ওযু করতে শুরু করেছেন। ওযু করতে গিয়ে সামনের দিকে তাকাইছেন, তাকায় দেখে একটা সুন্দর আপেল ফল ভেসে যায়। আবু সালেহ জঙ্গে মুসা চিন্তা করেন, আমি যেহেতু জোহরের টাইমে জোহরের নামাজের জন্য ওযু করতেছি, এ বাঙালি মুসলমান ভাইরা, জোহরের খাবারটাই শক্ত খাবার হয়। ওই খাবারটা আমরা সকলেই পেট ভরে খানা খাই, সকাল আর রাত্রিবেলায় একটু কম খাবার খাই। কথা কন ঠিক কিনা? আবু সালেহ জঙ্গে মুসা বলেন, আমি বড় উইক, যেহেতু জোহরের খাবারের টাইম, পেটের মধ্যে বড় ক্ষুধা, পেটের মধ্যে কোনো খাবার নাই, শরীরটা বড় উইক উইক লাগে। ফল তো নদীর কিনারায় দিয়ে ভেসে যাবে, ফলটা তো নষ্টই হয়ে যাবে রে বন্ধু। এর চাইতে বড় ভালো আমি ফলটারে উঠাইয়া একটু খেয়ে নিই। ফলটা যদি পেটের মধ্যে যায়, কিছু সময়ের জন্য হলেও শরীরে কিছু এনার্জি পাবো, কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হবে। কথা কন ঠিক কিনা? এই কথা চিন্তা করে আবু সালেহ জঙ্গে মুসা ফলটা হাতের মধ্যে নিয়া কামড় লাগাই দিচ্ছেন রে বাবা। এক পর্যায়ে ফলটা খাওয়া শেষ। যখন ফল খাওয়া শেষ হয়েছে, আবু সালেহ জঙ্গে মুসার ব্রেনের মধ্যে টনক লাগিয়ে গেছে, আমি কার ফল খাইলাম রে? কারণ নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে ব্যক্তি অন্যর ফল, অন্যর জিনিস খাবে, যে ব্যক্তি অন্যর জিনিস, অন্যর খাবার দেহের মধ্যে ঢুকাবে, ওই অন্যর খাবার খেয়ে, অন্যর জিনিস খেয়ে যে ব্যক্তি নিজের শরীরকে বানাবে, ওই শরীরের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে।
ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিল্লা কান্না নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি অন্যর জিনিস খায় ওই ব্যক্তির 40 দিন যাবত ইবাদত কবুল হয় না। আবু সালেহ জঙ্গে মুসা ব্রেনের মধ্যে টনক দিছে, আমি কার ফল খাইলাম, অন্যর ফল খেয়ে যদি আমি ইবাদত করি ইবাদত কি কবুল হবে নি? আমার ইবাদত তো কবুল হবে না। আর এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমার মতো হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই। বলেন তো আমাদের দেশের ছেলেরা হইলে কি এই চিন্তা করত? এলাকায় চেয়ারম্যান বানাইলাম, কথা দিলে ইতিমের কার্ডগুলো সঠিকভাবে দেব। এবার চেয়ারম্যান সাহেব ইতিম হয়, চেয়ারম্যান হওয়ার পর ইতিমের যতগুলা কার্ড ছিল 10-12 কার্ড নিজের আত্মীয় স্বজনের মধ্যে দেয়, আর বাকি কার্ডগুলো এমন ভাবে হজম করছে, এমন ভাবে খাইছে ফেরেশতা পর্যন্ত টের পায় নাই। কথা বলেন না কেন? মাত্র কয়েকটা কার্ড পাইছি, এগুলা তো দিয়ে দিছি, আমি আর পাবো কই? এই চেয়ারম্যান, তুমি যে ইতিমের কার্ডগুলা খাইলা তুমি কি একটাবার চিন্তা করছো নি একজনের তা যদি খাইতা একজনের হিসাব দেওয়া লাগতো? সরকার মহাদায় সারা দুনিয়ার মানুষের জন্য ইতিমের কার্ডগুলা ইতিমদের পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে দায়িত্ব দিয়েছে। তুমি যে কার্ডগুলা খাইলা মনে রাখিও রে বন্ধু, সারা দুনিয়ার মানুষের উত্তর তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তুমি একজনের তো খাও নাই, গোটা বিশ্বের মুসলমানের সম্পদ খাইছো। তোমাকে কিয়ামতের ময়দানে এই কাটের হিসাব গোলা দিতে হবে। হিসাব ছাড়া একটা কদম সামনে বাড়াইতে পারবা না। কথা কোন ঠিক কি না? কাঠ খাইতে ভালো লাগছে, জাহান্নামে যাইতে ভালো লাগে না। দেখবা তোমারে অধমুখী করে জাহান্নামে নিয়ে যাবে। চিল্লা এখন ঠিক কি না? এই জন্য বাজান তোমাদের কাছে অনুরোধ করব, জীবনে কোনদিন কারো জিনিস না কয়া খাওয়া না। যদি কারো জিনিস উঠাও, কিতাবের মধ্যে লেখছেন ওই জিনিসটা মালিক পর্যন্ত পৌঁছানো তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কারো জিনিস তুলবাও না, কারো জিনিস খাইবে না। কারণ বাবা এই দুনিয়ায় থাকতে আসো নাই, আজ না হয় কাল তোমাকে দুনিয়ায় বিদায় হইতে হবে। কথা বলেন ঠিক কি না? বাদাম রে আমার, তোমাদের পায়ে ধরে বলি, অন্যায় করে কারো জিনিস খাইবা না। তোমাকে যদি কেউ ঠকায় তুমি কিছু বলবা না। আল্লাহর কসম করে বলি রে বাবা, তোমাকে যদি কেউ ঠকায় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে কোন আমল যদি কবুল না হয়, আল্লাহর সিফত ধৈর্য এখতিয়ার করার কারণে এর উসিলে আল্লাহ তোমারে জান্নাতি বানাইয়া দিব। কথা বলেন ঠিক কি না? কারণ আদর করে আল্লাহ তোমারে বানাইছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ 4 জিনিসের কসম করে বলি, মানুষের চাইতে সুন্দর কোন জিনিস আমি বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চাইতে সুন্দর করে আমি কিছু বানাই না। এ মানুষ যখন গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডাবু খায়, বান্দা যেদিকে তাকায় দেখে গুনাহ, যেদিকে তাকায় দেখে গুনাহ। বান্দা নৈরাশ হয়ে গেছে, আমি বুঝি জাহান্নামের আসামি। আল্লাহ জুমার 53 নম্বর আয়াত সুন্দর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা গুনাহ করছো, নৈরাশ হইও না বান্দা, নৈরাশ হইও না। ও বান্দা গুনাহ করছস, নৈরাশ হইস না। আমারে একটাবার আল্লাহ কয় ডাক দেই, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। চিল্লা কান্না মারহাবা। এ বাজার বনি ইসরায়েলের একজন ব্যক্তি সব সময় মূর্তির সামনে দাঁড়াইয়া বলতেন, সম সম, ও মূর্তি আমারে সাহায্য করো, সাহায্য করো। লোকটা ডাক দিয়া বলে, সারা জীবন 40 বছর সম সম করলাম, কাজ হয় না। আমি এটাকে বন্ধ রেখে আমি আমার আল্লাহকে ডাক দেয়া বললাম, ইয়া সামাদ, ইয়া সামাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা বলেন, আমি যখন সামাদ বলেছি আমার কানের মধ্যে আওয়াজ আসলো, আমার আল্লাহ কয় লাব্বাইক আব্দি, আমারে ডাকছস কেন, আমারে ডাকছস কেন? ফেরেশতারা ডাক দেয়া কয়, মায়ার আল্লাহ 40 বছর মূর্তিরে ডাকলো, আর একবার মাত্র তোমারে ডাকছে, তুমি তোমার বান্দার জন্য পাগল হয়ে গেছো। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, সারা জীবন মূর্তিরে ডাকছে, মূর্তি তারে কিছুই করতে পারে নাই। আমারে যখন একবার আল্লাহ কয়া ডাক দিছে, আমি যদি বান্দার ডাকে সাড়া না দেই, তাহলে মূর্তি আর আমি আল্লাহর মাঝে কি পার্থক্য রইল? আমার বান্দা একবার আবার আল্লাহ কয়া ডাক দিছে, আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। এ বন্ধু, এমন মাওলা রে পাইবা না, যেই মাওলার ইবাদত না কইরা তুমি যখন চলতে থাকো, মাওলা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, আমার চাইতে কোন জিনিস দয়া পাইলি, মায়া পাইলি, যার কারণে আমি আল্লাহর ইবাদত না কইরা চলতে থাকো? নামাজের টাইম হয়েছে, নামাজ না পইরা বান্দা সামনে কেন আগায়? তোমার মাওলা, তুমি নামাজ না পইরা সামনে চলো, তোমার মাওলা পিছন থেকে ডাকে আর বলে, বান্দা আও, বান্দা আও, আও বান্দা আও, আমারে সেজদা দে, আমারে সেজদা দে, আমি সব গুনাহ মাফ করে দেব। নবীজি বলেন, আল্লাহ বান্দারে কত ভালোবাসে রে বাবা। নবী বলেন একজন মানুষ উট নিছে বা একজন মানুষ ঘোড়া নিছে, সাথে পানি আছে, খেজুর আছে, মরুভূমিতে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে বইছে। গাছের ছায়া দেহে লাগার কারণে গায়ে ঝিরঝির বাতাস লাগে, বান্দা ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে দেখে গোড়াও নাই, পানিও নাই, খেজুরও নাই। বলো বান্দার কত কষ্ট হবে? বান্দা তো অত্যন্ত টেনশনে ভরে গেছে। আবার কিছুক্ষণ পর ঘুমায় গেছে, দেখে গোড়াও আছে, পানিও আছে, খেজুরও আছে। বলো বান্দা কত খুশি হবে? সাহাবায়ে কেরাম ডাক দে বলে, মায়ার নবী, খুশি তো শেষ থাকবে না। নবী আমার ডাক দে বলে, শোনো, বান্দা যখন নামাজ না পড়ে, দিনের কাজ না করে যখন চলতে থাকে মরুভূমিতে, ওই ব্যক্তি পানি, খেজুর, গোড়া হারাইয়া যত পেরেশানি হয়ে যায়, এর চাইতে 1000 গুণে বেশি পেরেশানি আমার আল্লাহ। আবার ঘুমানোর পরে
যখন গোরা খেজুর পানি ফেরত পায়, ওই ব্যক্তি যখন যেমন খুশি হয়, আল্লাহর বান্দা যখন গুনার কাজ বন্ধ করে সুন্দর করে ওযু করিয়া মালিকের কুদরতি পায়ে সেজদা লাগায়, আল্লাহ ওই ব্যক্তি গোরা খেজুর পানি পায়া যত খুশি হয়েছে এর চাইতে 1000 গুণে খুশি আমার আল্লাহ হয়ে যায়। এই জন্য বন্ধু তোমাদেরকে পায়ে ধরে বলি, আদর করে আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না, জাহান্নামের দেওয়ার জন্য না। আল্লাহ সব বানাইছে কোন ভায়া কোন বইলা, আর তোমারে বানাইতে গিয়ে আল্লাহ কুদরতি 2 হাত ব্যবহার করছে। সুন্দর করে বানায়, কপালটারে নেপে চোখটারে চোখের মধ্যে বসায়, মুখটারে সুন্দর করে বানায়, আর বলে বান্দা তুমি যতই অপরাধ করো না কেন, এই জবান দিয়া আমি আল্লাহরে একবার আল্লাহ কইবি, আমি আল্লাহ কোনো দিকে তাকাবো না, তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সিল্লা কান্না মারহাবা। বাদাম রে আমার আবু সালে জঙ্গে মুসা কি করলো বাবা, যেহেতু এই দেহ জান্নাতে ঢুকবে না, 40 দিন ইবাদত কবুল হবে না, জোহর নামাজ আদায় করলেন, 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ বুঝতে পারি নাই আল্লাহ ফলটার খাইছি, এই ফলের গুনাহ যদি মাফ না কইরা কবরে যাই, আমার শরীর তো জান্নাতে ডুববে না, আমার ইবাদত তো কবুল হবে না। ও মালিক তোমার দরবারে দরখাস্ত জানাই, যতক্ষণ পর্যন্ত ফলের অপরাধকে মাফ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তুমি আমারে মওত দিও না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি বান্দার দোয়াকে কবুল করিয়ে নেই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। दुनियार मानुषेर काছে চাইলে রাগ করে, আর আমার মাওলার কাছে না চাইলে আমার মাওলা রাগ করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই বান্দা যত গুনাহ করছস তাই কি হইছে, আমারে আল্লাহ কোনা, আমারে আল্লাহ কোনা কোনা কোনা, আমারে একবার আল্লাহ কোনা, আমি তোর জীবনের গুনাহ maaf করে দিব। এমন মায়ার মালিক কে ছিল না বন্ধু, এমন মায়ার মালিক কে ছিল না। যেদিন চোখটা বন্ধ হয়ে কবরে যাইবা সেদিন আফসোস করবা, কোনো কাজে আসবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সূরা ফুরকানের 22 নম্বর 28 নম্বর আয়াত। আল্লাহ কয় ওই দিন বান্দা আফসোস করবে, আগে যদি জানতাম মাহফিলে গিয়া বসতাম, আগে যদি জানতাম আলেম ওলামাকে ভালোবাসতাম, আগে যদি জানতাম আলেম ওলামা যা বলতো তাই করতাম, আগে যদি জানতাম মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতাম, ভালোবাসতাম, সঙ্গে নিয়ে দৈনিক খাবার খাইতাম, আগে যদি জানতাম কারো সম্পদ লুটে খাইতাম না, আগে যদি জানতাম কোনো মহিলার দিকে তাকাইতাম না, আগে যদি জানতাম কোনো অন্যায় কাজ হলে বিরুদ্ধে লাগে যাইতাম, আগে যদি জানতাম গ্রামে সমাজে দেশে যত খারাপ ধরনের কাজ হবে সকলের বিষয় কথা বলে নিজেকে শহীদের কাতারে রাখতাম। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে বাবা? খারাপ তো লাগেই, লাগারই কথা। যাত্রা সারাদিন সারা রাত চলে, কোনো কথা নাই। টেলিভিশন সারা রাত চলে, কোনো কথা নাই। মসজিদের মধ্যে আইছে জন্মের গুম চাচার দৌড়ছে। চাচা কি হয়েছে?
নামাজ শেষ কবি না, আমি তো নিয়তি বান্ধি নাই। কথা কন না কা, আর কিছু বদদুল্লাহ করে ফলো ফলো চাচা খেপসাও কে টাইম বাজে 1:30 এখনো হুজুর নামাজ পড়ে না। চাকরি কি রাখবেন নাকি চলে যাবেন? কথা কন না কা। যেই মৌলবীকে এই ধিক্কার দিয়ে চাচা কথা কইলা, মনে রেখো কোন মৌলবীকে রসুল বলছেন আমার সামনে যেরকম জোরে কথা বলা যাবে না, ওলামায়ে কেরাম নায়েবে নবী তাদের সামনে জোরে কথা বলা যাবে না। যদি জোরে কথা বলো তাহলে মনে রাখিস ডিজিটাল কায়দায় মরবি। মানে স্ট্রোক করছে কথা কান্না কে আনদুর করস কে আনদুর করস কে কথা কান্না কা। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, রাগ করেন না, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ভালো অতি টেহা লাগে না, কথা কান্না কা। লোক বলে আসবো না, আর একটু পরে আরো খেপা দিব যে ভাবি যারা আসো সুন্দর করে বাইরের পাশে নাতিদের সইতে নামাতে যাত্রা হলি তক পাওয়া যায় না, গ্রামের গানের মাঝে তক পাওয়া যায় না। আর আজকে মাহফিল হইতেছে চিত্তরা কম পড়তেছ, কলা গাছ দিয়ে উইয়া আছি নাম করতে কথা কান না খা। সবারই মহিলারা ভালো নইলে কয়টা ঠাস ঠাস করে দেখে মাজা মুজা ভাঙছে কথা কান না খা। খেবা দিলাম এ মা তোরা ঠিক কর, ঘর ঠিক কর, মানুষ হবো না বলে। আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দাও, আমিন কর। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, আমিন। বাবা রে মন খারাপ করিস না বাজান, আমি এই জন্য তোমাদের বলতেছি যাতে একটা আমল করে চলে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহু আকবার। এ বাজান আবু সালেহ জঙ্গে মুসা 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করলো আমি তো এই নদীর কিনারায় ওযু করছি, ফল নদীর কিনারায় দিয়ে আইছে, অবশ্যই ফলের বাগানটা নদীর কিনারায় হবে। কথা কন ঠিক কিনা? এবার আবু সালেহ জঙ্গে মুসা ফোরাত নদীর কিনারা দিয়ে রওনা শুরু করেছে। হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যায়, কোনো বাগান দেখা যায় না। মাথা ঘামতেছে কই বাবু বাগান, যদি আমি ফলের মাপ না চাই মারা যাই আমার ঠিকানা তো জাহান্নাম হবে। মায়ার আল্লাহ আমি কি ফলের অপরাধ মাফ করতে পারবো না? আমার কি এই অবস্থায় মউত হবে নি? এবার আবু সালেহ জঙ্গে মুসা বলেন আমি আরো একটু সামনে গেলাম, তখন আমার নজরে একটা বাগান পড়িয়া গেল। আমি হাঁটি হাঁটি বাগানের কাছে গেলাম, দেখলাম এটা সেই আপেল বাগান। আমি নিশ্চিত হয়ে গেছি এই বাগান থেকে ফলটা পড়ে নদীর কিনারায় দিয়ে ভেসে গেছে, সেই ফলটাই তো আমি খাসি, যার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। যেমন করে হোক বাগানের মালিকের কাছ থেকে আমাকে মাপ চাইতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা বাগানের দিকে তাকাইছেন, তাকায় দেখেন বাগানের মধ্যে এক চাচা বসে আছে। আবু সালেহ জঙ্গে মুসা কোনো দিকে তাকায় নাই, দৌড় দিয়া চাচার পা জড়াইয়া দৌড়ছে। চাচা আমারে মাফ করিয়া দেন। কি হয়েছে বাবা, কোত্থেকে আসলে, কিসের মাপ চাস তুই আমার কাছে? ডাক দে বলে চাচা আমার মনে হয় এই বাগানের একটা ফল নদীর কিনারায় দিয়া বৈশা গেছে, আমি জহরের ওযু করতে গিয়ে ফলটা খায়া ফেলছি। আল্লাহর পয়গম্বর বয়ান করেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, অন্যর জিনিস খেয়ে শরীর হইলে সেই শরীর তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমি তো আপনার বাগানের ফল খাইছি, আপনি আমারে মাফ করেন, মাফ না করলে আমি এইখান থেকে যাব না। চাচা ডাক দেখায় বেটা আমার পা ছাড়িয়া দে। কেন বাবা ছাড়বো? ছাড়ার জন্য তো ধরি নাই, মাফ করে দাও ছাড়বো। কয় বাবা আমার কথাটা আগে শোন, তারপরে একটা ব্যবস্থা করা যাবে। কি কথা কইবেন? বাবা আসলে এই বাগানের মালিক আমি না, এই বাগানের মালিক দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি।
আমি হইলাম এই বাগানের দারোয়ান, আমারে সাইরা দে বাবা, সাইরা দে। এবার আবু সালেহ জঙ্গে মুসা ডাক দেয়, চাচা আমি অত কিছু শুনতে চাই না, যেমন করে হোক বাগানের মালিকের কাছ থেকে আমাকে মাপ চায়া দিতে হবে। আর আপনি যদি এই কাজটা না করতে পারেন, আপনি আমার সামনে তারে আনেন, আমি 5 জনের ধরে তার কাছ থেকে মাপ চাবো। এই জন্য আমার জীবন যদি চলে যায় তাও দেব, তারপরও এইখান থেকে আমি যাব না। চিল্লা কান্না মারহাবা। ডাক দেখে বাবা একটু দাঁড়া বাবা, দাঁড়া, আমি দেখি দরবেশ কি করে। ছেলেটা বসে আছে। এবার দারোয়ান খোঁজ নিছে, মালিক কই, মালিক কই। দরজা দিয়েছি, দরজার ছিদ্র দিয়ে তাকায় দেখে মালিক মুসল যায় নামাজ বিছায়া মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে। চিন্তা করলেন এখন উনি নামাজে আছেন, ডাক দেওয়া যাবে না। গিয়ে যুবককে ডাক দেখায়, যুবক রে, আমার মালিক এখন নামাজে আছে, আমি তাকে ডাক দিতে পারবো না, তোমার যদি মাপ চাওয়া লাগে একটু দেরি করতে হবে। যুবক ডাক দে বলে, চাচা দাঁড়ায় থাকতে থাকতে যদি আমার পাওয়াকে হয়ে যায়, আমি যদি মারাও যাই তবু আমি এইখান থেকে যাব না, দাঁড়ায় থাকবো। কিছুক্ষণ পরে দারোয়ান গেলেন, যায় ঘরের দরজা দিয়ে ছিদ্র দিয়ে তাকায় দেখেন, দরজা দিয়ে তাকায় দেখেন আল্লাহর বান্দা নামাজ কমপ্লিট করে ওজিফায় লিপ্ত আছে। ওজিফা যখন শেষ করলো, ডাক দেখায় দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, আপনি কি জানেননি আপনার দরজার সামনে, আপনার বাড়ির সামনে একজন যুবক দাঁড়ায় আছে, ও নাকি আপনার গাছের ফল খাইছে। যুবক বলছে, ফল খাইলে নাকি ওই শরীর জান্নাতে যাবে না, এই জন্য যুবক আপনার কাছে ফলের অপরাধের মাপ চায়। এবার দরবেশ ডাক দেখুন, বাবা ও আমার দারোয়ান, একটু দাঁড়াও, আমি নামাজটা শেষ করছি, দোয়াটা করে বের হই। দোয়া শেষ করে যখন বের হইছেন, দরজা দিয়ে যখন বের হইতেছেন, আবু সালেহ জঙ্গে মুসা সামনে দাঁড়িয়ে আছে। একটা বার দেখার পরে দু চোখের কোনা দিয়ে পানি জিরজির করে ছেড়ে দিছে। দারোয়ান ডাক দেখায়, আমার মালিক যুবককে দেখে আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন? কয়, তুমি বুঝতে পারো নাই, যেই যুবক আমার দরজার সামনে দাঁড়ায় আছে, যেই যুবক আমার সামনে দাঁড়ায় আছে, এই যুবক সাধারণ কোন যুবক নয়, এই যুবক হলো এই দেশের বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ। কারণ মাস্টার মাস্টার কে চেনে, কথা কন না কা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কে চেনে, একজন কবিরাজ আর একজন কবিরাজকে দেখলেই কয় চিনছি, কিন্তু একজন ড্রাইভার আর একজন দেখলেই কয় তুই কোন ড্রাইভার। কয় কেমনে শোনোস? কয় চিনমুনা মানে চিনে ফেলাছি, কারণ আমি গাড়ি চালাই, তুইও দেখি আমার মতো হাত ঘুরা, বুঝলাম তুইও ড্রাইভার। কথা কন না কা। গ্রামে যে নাতি বাড়ি খেলা হয় জানেননি বাবা? নাতি বাড়ি খেলা হয় না, এলাকায় এলাকায় লাঠি বাড়ি খেলা হয়। যখন বাড়ি দেয় ডুম 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 কাটা 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 কর, ডুম কাটা কর কাটা কর, হয় না? তখন দেখবেন যে দাদা কেরে দাদা লড়াস কে, কয় এই বাড়ি দিলে আগের কথা মনে করিয়া যায়, কত রাতকে রাত লাঠি বাড়ি খেলছি, ওই নাচ না তো এখনো জানা আছে। কথা কন ঠিক কিনা? এবার আর একজন সাইডে কয়, তোমারে দেখেই তো মনে হয়েছে যে পাকা পেলা উঠপেনি। কয় দিলাম কাঁচা, শুরু করে দিছে চাষা, মাঝে নিয়ে নড়তে পারেন, ঢোল বাড়ি দিছে, নাচা শুরু করে দিছে। ঠিক কিনা? আমি কি অবাস্তব কথা বলতেছি? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, কান আমিন। ডাকতে বলে, যুবক ও যুবক, ওই যুবককে দেখছি আমি চিনা পালাছি, তুমি চেনো নাই, কারণ ছোটবেলায় নামতা বড় একের ছন্দ, দুয়ের বক্ষ তিনের নেত্র। কথা কন না কা।
এবার আপনাদের কাছে কোশ্চেন, নেত্র মানে কি? নেত্র মানে চোখ। তাহলে বোঝা গেল মানুষের দুইটা চোখ না, আর একটা চোখ আছে, সেটা হলো অন্তর্চক্ষু। কি কেন হলো? এটাকে বলা হয় তিনি নেত্র, যেটাকে বলে অন্তর্দৃষ্টি। কথা বলেন না কেন? আর অন্তর্দৃষ্টি খোলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন দুই আমলের বিনিময়, একটা হলো নেক আমল, দুই নাম্বার হলো ওই নেক আমলের সাথে সাথে যদি বেশি বেশি মানুষের দোয়া থাকে। আল্লাহু আকবার। এবার সিনা বানাইছে, দারোয়ান তুমি বসো, বেটা একটু কামে আর তাল, আসো বাবা। ইউর নেম? মাই নেম ইজ আবু সালেহ জঙ্গি মুসা। ইউর ভিলেজ নেম? মাই ভিলেজ নেম ইজ ইরাক। ইউর ওল্ড? তোমার বয়স কত? কয় বয়স হলো 25। সুবহানাল্লাহ। কি হয়েছে বাবা? জোহরে আজান দিতেছিল তো, আমি নদীর কিনারে ছিলাম, কানে আওয়াজ আসলো, মনে করলাম আমি মুসলমান, নামাজ তো পড়তে হবে। এদিক ওদিক তাকাইলাম, দেখলাম কোথাও পানির ব্যবস্থা নেই, ফুরাত নদী ছাড়া। তাই আমি সুন্দর করে ফুরাত নদীর কিনারে গিয়ে ওদু স্টার্ট করেছি, মোটামুটি ক্লিয়ার, সব শেষ। সামনের দিকে তাকাইছি, দেখি একটা ফল ভেসে দেখতেছি, তুলছি, যেহেতু ক্ষুধার্ত আমি ফলটা খাইছি। খাওয়ার পরেই আমার ব্রেনে টনক দিছে, এই কার ফল খাইলি? তুই কি জানোস না নবীজির হাদিস, যে অন্যর ফল খেলে, ওই অন্যর ফল খেয়ে শরীর বানালে ওই শরীর জান্নাতে ডুববে না, অন্যর ফল খাইলে তার ইবাদত কবুল হবে। তুই জানোস না? আমার ব্রেনে টনক দিয়েছে। এই জন্য আমি সেই ইরাক থেকে 25 বছরের যুবক, একটা ফলের মাপের জন্য আপনি পর্যন্ত চলে আসছি। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশের ছেলেরা হলে, সোনার ছেলেরা হইলে রাস্তাতে যাইতেছে, নতুন একটা আম ধরছে বা নতুন পিঁপে ধরছে, একজন আর একজনকে কয় দোস্ত রাইতে করে আজান দিমু। লোকটা নিয়াত করছে একটা ইমাম সাপড়ে দিমু, আর একটা নিজে খামু সওয়াল পাল নিয়ে, আরো কি কয় আজান দিমু। আজকে রাইতে করে আজান দিমু, সকালবেলা ঘুমতে পিঠা, পাকা পেঁপে তো আলাদা একটা টেস্ট, বুঝেন নাই? পেঁপে কিন্তু আলাদা একটা মজা। সুন্দর করে গাছতলায় গেছে, যা দেখে একটা পেঁপেও নেই, চুরি নিয়ে গেছে। যুবক, যে আজান দিলি, তুই যে অন্যর খাবার খাইলি, অন্যকে কষ্ট দিলি, অন্যর জিনিস যে খাইলি, ও যুবক, তোর জন্য তো আল্লাহর জান্নাতটা হারাম হয়ে গেল। জিবা একটু ছোট্ট কর, জিবা একটু চেক দে, চেক দে, চেক দে। যুবক রে, তোর মতো অনেক যুবক এখন ইনাদপুর হসপিটালে পড়ে আছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। তোর মতো অনেক যুবক মহাখালী ক্যান্সার হসপিটালে পড়ে আছে, তার হাতে রিপোর্ট দেওয়া হয়েছে তোর ক্যান্সার হয়েছে। তোর মতো অনেক যুবক মহাখালী হার্ট ফাউন্ডেশনে পড়ে আছে, দেখা লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে, আমারে সুস্থ করো, আমারে সুস্থ করো। ও যুবক, ও যুবক, সুস্থ আসো, মূল্যায়ন করস না। অন্যর জিনিস খাইতে মন চায় না, খা খা খা, খুব খা। গুনাহ করতে মন চায় না, খুব কর, খুব কর। অন্যর জিনিস চাঁদাবাজি করে খাইতে মন চায় না, খুব খা, খুব খা। রাত্রিবেলায় মানুষের জমিনে ফসলগুলা উঠাই এসে গরুরে খাওয়াস না, খুব খাওয়া, খুব খাওয়া। মনে রাখি যুবক, আজ না হয় কাল, আজ না হয় কাল একদিন তোর মসজিদের মাইকে এই আওয়াজটা হবে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস, হবে আলাপ তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক ঠিক, কিসের বাহাদুরি? তো শক্তি আছে, মাস্তানি করস না, হাম কি রে পারস না। তোর মতো কত জনের দেখা সেট করে কবরের মতো হওয়া দিছে। কার দৌলতে খাও তুমি? চাষিরা কইছে কার দৌলতে খাও তুমি? ঠাকুর শোনো না, নাউজুবিল্লাহ, যদিও শরীকি কথা। ঠিক আছে, কার উসিলায় বাসো তুমি? কার জমিনে বসবাস করো তুমি? এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর, তুমি আল্লাহর। আল্লাহর হুকুমে তুমি চলো, আল্লাহর হুকুমে তুমি মেনে
শুয়ে থাকো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে তুমি পা দিয়ে চলো। আল্লাহ যদি নিষেধ করে দেয় একটা কদমও চলতে পারবি না, ওখানে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে। কয়েকদিন আগে এক বক্তার জানাজা করছি, হেলাল উদ্দিন সাহেব সমস্ত, কি সুন্দর আলোচক, ধর্মীয় ভালো আলোচক, ঠিক না বাবা? চারটার দিকে অত্যাধিক টেনশন করার কারণে স্ট্রোক করে। এই যে আমাদের ছেলেরা যুবকরা বোঝে না, বোর হাতের আগা করে বউ হইছে কথা নাই কাজ নাই, যুবক টেনশন করে, এক পর্যায়ে অধিক টেনশন করার কারণে রক্তক্ষরণ হয়, কপাল ঘামতে থাকে, স্ট্রোক করে মরে যায়। বউটে রোবানা ও বিগার করে অন্যমিলে হয়েছে, কথা কয় না। এটা আমার প্র্যাকটিক্যালে দেখা। এই সাইডের এক মহিলা স্বামীর সাথে রাগ করে শুয়ে রয়েছে, হ্যাঁ, স্বামী এইদিকে শুয়া ও ওইদিকে শুয়া, রাতে ঘুম পড়তেছে, সকালবেলা স্বামী লাশ পেয়েছে। বুঝুস না? এই কানের দুল কার জন্য পাইছস না? কানের দুল কার জন্য পাইছো না? স্বামীর জন্য, স্বামীর জন্য। নাকের অপেল কার জন্য পাইছস না? স্বামীর জন্য, স্বামীর জন্য। তোর শরীরে যে লাল রঙের শাড়ি, এটা কার জন্য জানো? এটা কার জন্য জানো? স্বামীর জন্য, স্বামীর জন্য। যেদিন চলে যাবে না, সাদা কাপড় খুলে নে, কি রঙিন কাপড় খুলে নে, সাদা কাপড় পরাই দেওয়া হবে, দুল খোলা হবে, অপেল খোলা হবে, সুগন্ধি ব্যবহার করা 4 মাস 10 দিন তোর জন্য নিষেধাজ্ঞা থাকবে। কথা বলে ঠিক কিনা? আজকে শ্বশুর তরে মা কয়, হ্যাঁ, বাসুর তরে লক্ষ্মী কয়, দেওর তরে ভাবি কয়, আর পাগল হয়ে গেছিস না? শ্বশুর আমার আম্মা কয়, ও বাবু আমি কি রে? দেওর আমার বাড়ির লক্ষ্মী কয়, ওরে আল্লাহ আমি কোনে? বাসুর আমার লক্ষ্মী কয়, আমি কোনে? ছোট দেওয়ারে কয়, আমার সুইট ভাবি, মাই ডিয়ার ভাবি। পাগল হয়েছ না? এত ভালোবাসা কিসের জন্য না? এত ভালোবাসা কিসের জন্য জানো? তোমার স্বামীর কারণে, স্বামীর কারণে, স্বামীর কারণে। কতক্ষণ ঠিক কিনা? ওই স্বামী নামক এই ফ্যাক্টরিটা জীবিত, এই জন্য তোমার এত মানুষ এত আদর করে। যেই দিন চলে যাবে না, সেই দিন শ্বশুর আর তোমারে আব্বা কয়া ডাকে না, বাসুর কয় এখনো যায় নাই রে, দেওয়ার কয় সহজে যাইব না, খাইটা লাগবো। শ্বশুর বাবা আসতে কয় এখনো খাইটা দরস নাই। এখন বউ কয় আব্বা আগে না, আম্মা কইছেন কেরে দেওর আগে না, তুই ভাবি কইছুর? এ ভাই তুই আমাকে আগে লক্ষ্মী কইছুর? কয় লক্ষ্মী কইছি তার স্বামীর কারণে, তোর কারণে কই নাই। এখন বাক আউট অফ হাউস, কথা বলে না কেন? কার দৌলতে খাও, মালিক যেন না। না এত নষ্টি বসছে স্বামীর কারণে। আর ওই স্বামীরে কয় তুই মরস না কেন, তুই মরস না কেন, তুই মলিতবাসী। এই সমস্ত মেয়েরা এবাদত বন্দেগী যতই করুক, তাহাজ্জুদ করুক, তালিম করুক, এবাদত বন্দেগী করুক, স্বামীকে যদি কয় মরস না কেন, যাইরা তুই কবে মরবি, এইগুলা শব্দ যদি করার পরে তওবা না করে, ওই নারী মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। পয়গম্বর তিরমিজির হাদিসে বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো নারী স্বামীকে সন্তুষ্ট করে মরতে পারে তার জন্য জান্নাত। যদি কোনো নারী স্বামীকে অসন্তুষ্ট করে মৃত্যুবরণ করে, সে আমলদারি যাই হোক না কেন, তার ঠিকানা জান্নাত নয় জাহান্নাম, 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 জাহান্নাম। আমি মুফতি সাহেব, আমার মন গড়া ফতুয়া না, আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি। আল্লাহ মাফ করুক। রাগ করতেছেন? রাগ করতেছেন? আর কিছুক্ষণ কমু। হ্যাঁ এখন কই সকালে যা কবিনি পাঁচিল মাইক তো ফাটাইছে আমার কালকে 2টা মাপি, কারণ বুঝছেন না আমরা ভাত কম খাই, তো আমরা ভাত কম খাই। ওই মহাজন এসে কয় কয় নেন হুজুর, জোর করে খাওয়ায় আর গড়তে বারাদা কয় হুজুরে এত খায় আল্লাহ, এত খায় আল্লাহ, ও আল্লাহ হুজুরের পেট কত বড়। আসলে কি হুজুর কাছে তুই খাওয়াইছস? কত কান্না খাও তুমি খাওয়াইছো? ওই যে বেটার বউ নিয়ে শ্বশুর গেতেছে, তো আগে আগে বুড়া মানুষ গেতেছে আগে আগে। আমার সাইড থেকে একজন ব্যক্তি বা কায়দায় কইতেছে এই ব্যক্তিলা বুড়া বউ, বেটার বউ পিছে থেকে সামনে যায়। আচ্ছা ও বৌমা তুমি আগে যাওছেন, আমি পিছনে যাই। আবার কিছু দূর যাওয়ার পরে এই ব্যক্তিলা বুড়া, বেটার বউরা আগে দিয়ে কেউ পিছনে যায়। এখন কয় যে মা এসো, তোমার রাস্তা তুমি ইখতিয়ার করো মা, তোমার আগে গেলেও দোষ, পরে গেলেও দোষ, যাও
তুমি যে কিলাইছে এদিকে যাও। আন কয় যা আব্বা আপনারা তো বুদ্ধি কবে থেকে হইল? কথা কান না কে? তোমার এত বুদ্ধি কবে থেকে হইল? কথা বল না কেন? কথা বল না কেন? কারণ বাপের হাতে গেলে তো ফষ্টি নষ্টি করা দেব না। বেটা বিদেশে গেছে, বুঝছেন কথাটা শুনেন, রাগ করে না। বেটা বিদেশে গেছে, আন বউ খালি এলোমেলো ঘরে কায়, এলোমেলো ঘরো কা বৌমা মানুষের কি কইব কি কইব। এখন সকালে রাইতে কান ফোন দিছে এমবিতে তুইলা, তোমার বাবা আবার আটা দেখতে পারে না, আমি কত কষ্ট করে থাকি, তুমি আমারও দুঃখ বুঝলো না, তোমার বাবু আমার দুঃখ বুঝলো না। সকালবেলা ফোন ক্যার ক্যার করে উঠছে, ক্যার ক্যার করে উঠছে। হ্যালো আজান, বেটা ফোন দিছ এত সকালে? আব্বা আপনি কি চিল্লাই যাওয়ার শখ হয়েছে? কে বেটা আমি চিল্লাই যাবো কে? হ্যাঁ চিল্লাই তো যাওয়ার দেখতে দি শখ। আমার বউ যেখানে ইচ্ছে সেখানে যায়, তুমি বলার কে? বেশি কথা বেটা কইলে 4 চিল্লে একবার পাঠামো। কথা কান না কে? আনকাই বেটা বুঝছি, তোর বউ যেখানে ইচ্ছে সেখানে যায়, আমি আর কোনদিন কমো না। কি কন? এখন যেখানে ইচ্ছে এখানে যায়, তা খালি বোন নামে পাঠায়, বাপের নামে পাঠাইলে তো জমি কিনবো, বাপে যারা 10,000 টাকা ভরে জমি কিনবো, আর এটা বিশ্বাস না, বোন নামে অ্যাকাউন্ট করছে। মাই ডিয়ার তসলিমা, মাই ডিয়ার ওয়াইফ, তোমার নামে এই যে ব্যাংক ব্যালেন্স করে থেকে গেলাম, খালি আসবো, তুমি খালি গুছাইবে, তুমি গুছাইবে। গুছাই গুছাই যখন আসার সময় সুন্দর করে ফোন দিছে, এই টাকা তো অনেক পাঠালাম, এখন তুমি খুলে কয় তুমি জানো না আমি এখন কক্সবাজারে। কি কও? কক্সবাজারে তুমি গেলা মানে? তুমি একা কক্সবাজারে গেলা কেন? কয় একা না, একা না, আমার বোমরা আছে। তুমি টাকা বাড়ি যাবি, টাকা গোলা গোছাইয়া আর এক যুবকের সাথে এখন ফিল্ডিং মারি কক্সবাজারে, মোবাইল ফানা দেখো। ও আল্লাহ রে, কি হইল? আব্বা কয় কে অ্যাকাউন্ট কর। কথা বল না, কথা বল না। উচিত কথাই চাষা বাজার পান্তাবাদে বিলাই বাজার। আপনাদের মুখে খারাপ লাগতেছে, মনে হয় বন্ধ করে দিলেই ভালো হবে, বন্ধ করে দিলেই ভালো হবে। কেটে কেটে পক্ষে আছে, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। বুঝে নাই, এখন বুঝে নাই। কয় কথা বলে বিয়ে করতে কয়, হ্যাঁ ওই আছে না, অনেক আছে না, এই অনেক আছে না বিয়ে করছে, চেয়ারম্যান সাহেব সব বিয়ে করেছে, বুঝুন স্যার। বিয়ে করার পরে এখন ব্যাগ দেখতে পেরেছে, ভাবিরা তো কথা সাবধান, কথা গোল কথা দেবো না। আনবে এই জায়গায় কথাটা দেখায় না, কিচ্ছু কয় না। আন সবাই যায় কয় চেয়ারম্যান সাহেব কি বেটার বউ বিয়ে করাইলেন? একটা কথাও তো কয় না। সোয়াল এর বেটার বলছেন, একটা কথাও কয় না। কত কথা জিজ্ঞাসা করছি, একটা কথাও কয় না। চেয়ারম্যান সাহেব কষ কি দূর হয়ে গেছে, কি বৌমা কথা বলে কও না, কি হয়েছে মা কথা কও না কে? এখন বেটার বউ কয় আব্বা আপনি কি বিয়া করছেন? আন শ্বশুর কয় মা কথা না কয় ভালো, কথা কন না কে? কথা না কয় ভালো। তুমি যে ব্যাকেলে বেটার বউ এত জানি না মা, তুমি চুপ থাকো, চুপ থাকো, কথা বলেন না কেন? আমার আপনাদের অবস্থা এইটা। আমি সোনা উল্লাহ বকা উল্লাহ বুকে গাইতেছে, সোনা উল্লাহ কয়ে গাইতেছে, রাগ করতেছেন বাবা। আমি হঠাৎ করে মাহফিলটা ছাড়িয়া দেব বাবারে, কালকে 2টাও মাহফিল আছে আমার। আমি কি খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগতেছে। এত কষ্ট করে তো বক্তের ওয়াজ করলে 80,000 টাকার নিচে উঠবে না, উঠবে? এই যে ফাইরা ফাইরা যে কথা কয়, টেহা দেওয়ার সময় দিয়েন। কয়টা দিছ? 1 লাখ মা। আর আমার কাছে বক্তার কাছে আইসা কাল সুন্দর দেখলেন কি ভাবি, হুজুর নেন, হুজুর গুনে দেখে 2,000 টাকা দিছে, আর ঢাকা থেকে এসে 1 লাখ টাকা নিয়ে গেছে। কথা কন না কেন? আপনারা আবার হুজুরা কোরআন বেচা খাইছে গো, কোরআন বেচা খাইছে গো। কি কন? রমনের বটে মূলে আয়ব বাচ্চা আছে না, আয়ব বাচ্চা আছে না, একটা গান গেল, ওরে ও বৈশাখ, এটা একটা গান হইল, তাক দিলা তুমি 1,20,000 টাকা, ওখানে একটা মানুষের কথা কইল না। আর এই মাহফিলে 50,000 টাকা, 20,000 টাকা, 60,000 টাকা দিলে কত কথা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, আমিন কম। এবার যান আবু সালে জঙ্গি মুসা ডাক দেখায় চাচা আমারে মাফ করিয়ে দেন, আল্লাহু আকবার কন। ডাক দেখায় বাবা আমি ইরাকের জমিন থেকে আসছি, আমার বয়স 25 বছর, আপনার বাগানের ফল খাইছি, আমারে মাফ করিয়ে দেন। কাহা তুমি তো আমার বাগানের ফল খাইছো, তুমি যদি ফলের কি মাপ চাও? হ্যাঁ চাচা মাপ চাই, জন্যই তো ইরাক থেকে আসছি। ডাক দেখায় বাবা এই ফলের যদি মাপ চাও, যেই
বাগানের ফল খাইছো, ওই বাগানে একটা বছর পাহারাদারি করতে হবে। সিল্লা কন্যা নাউজুবিল্লাহ। এক ফলে কারণে স্যার এক বছর, তাহলে নাউজুবিল্লাহ অনেক না। আল্লাহ আমাদেরকে বাঁচায়, আমিন কহা। কি চাচা, মাত্র তো একটা ফল, বেসা গেলেই তো নষ্ট হয়ে যাইতো। চাচা মাফ করে দেন না, অত কথা শোনার টাইম নাই। ফলের মাপ যদি চাও, একটা বছর এই বাগানে পাহারাদারি করতে হবে। সিল্লা কন মারহাবা। ডাক দেয় মালিক, কত ফল বাসিয়া যায়, আমি ইচ্ছা করলে তো নাও আসতে পারতাম। মালিক রে, তোমার ভয় আসে, কারণ অন্যর ফল খাইলে ইবাদত কবুল হবে না, শরীর জান্নাতে যাবে না। তোমার ভয় তো আসি। ও চাচা, আমি কিন্তু আল্লাহর ভয় আসি, আমারে মাফ করিয়া দাও। কয় বাবা, আমি তো তোর আগেই বলছি, ফল খাওয়ার কারণে যেই বাগানের ফল খাইছ, এই বাগানে একটা বছর পাহারাদারি করতে হবে। চিল্লা কন্যা মারহাবা। ডাকনা বলে, চাচা পাহারাদারি না করলে কি মাফ করবেন না? কয় না, মাফ হবে না, মাফ হবে না। কয় তাহলে চাচা তৈরি আছি আমি, কারণ দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষ হয়ে যাবে। আখিরাতের মুসিবত যদি শুরু হয়, কোনোদিনও শেষ হবে না। ডাকনা বলে, চাচা আমি তৈরি আছি, একটা বছর পাহারাদারি করব। এবার যুবক এক বছর পাহারাদারি করা শুরু করলেন। দেখতে দেখতে একটা বছর চলে গেল। চাচা গো, এক বছর হয়েছে জায়গা, আপনি আমারে মাফ করিয়ে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাক দেখায়, বাবারে, এই বাগানে এক বছর পাহারাদারি করলে ফলের অপরাধ মাফ হবে না। আবু সালে জঙ্গে মুসা ডাক দেখায়, চাচা মাথার মধ্যে টুপি, কপালে দাগ পড়িয়ে গেছে, মুখের মধ্যে দাড়ি, দেখতে তো আল্লাহওয়ালা মনে হয়। আপনি আবার মিথ্যা কথা কবে থেকে বলতে শিখছেন? আপনি তো বলছেন এক বছর পাহারাদারি করলে মাফ করিয়ে দিবেন। মাফ করিয়ে দেন না, আমি চলিয়া যাব। কয় বেটা, বেশি কথা বলবি না, ফলের অপরাধ যদি মাফ চান, তাহলে আর এক বছর এই বাগানের পাহারাদারি করতে হবে। ডাকতে বলে, চাচা দেখতে তো মনে হয় আল্লাহওয়ালা, কেন আপনার মুখ দিয়ে কেন ডবল ফসল কথা বের হয়? কেন 2 নাম্বার কথা আপনি বলেন? আপনি না বুজুর্গ? আল্লাহ ওলি ডাক দেখায়, বান্দা শোনো। আল্লাহর ওলি ডাক দেখায়, যুবক রে শোন, আমি যেটা বলেছি এটাই ঠিক থাকবে। তুমি যদি ফলের অপরাধ মাফ চাও, আর এক বছর পাহারাদারি করতে হবে, নইলে যাও গা, অপরাধ মাফ করব না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেখায়, মালিক ইচ্ছা করলে তো চলে যাইতে পারে, কিন্তু মালিক ভয় হয় তোমার দরবারে যেদিন কোর্ট দায়ের হবে, এই ফলের কারণে তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব। মালিক দুনিয়াতে আমার কষ্ট হোক, সমস্যা নাই, চাচা গো আমি রাজি আছি, তোমার বাগানে আর এক বছর পাহারাদারি করতে রাজি আছি। বাবারে 2য় বছর শুরু করলেন। দেখতে দেখতে 2য় বছরে চলিয়া গেল। এবার ডাক দেখায়, চাচা যান, আমি এবার যাইতে পারি, মাফ করিয়ে দেন। দরবেশ ডাক দেখায়, বাবা যাইতে পারবি না, 2 বছর পাহারাদারি করার কারণে আমি তোরে মাফ করব না। কেন চাচা এক মুখ দিয়া কয় কথা বলেন? আপনি তো বলছেন 1 বছর, আবার দাবির করছেন 2 বছর, সেটাও পালন করলাম, আমারে যাইতে দেন না। বয়স আমার 25, দেখতে দেখতে 27 বছর হয়ে গেল। কতদিন হইল মারে দেখি না, কতদিন হইল বাবারে দেখি না। এ চাচা আমারে মাফ করিয়া দেন, মা বুঝি পথে আছে, বাবা বুঝি পথে আছে। অত কাহিনী বসানোর টাইম নাই। যদি ফলের অপরাধ মাফ স্যার, আর এক বছর মাফ, আর এক বছর বাগানের পাহারাদারি করতে হবে। এবার আবু সালে জঙ্গে মুসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়ে বলে, ও আল্লাহ কি করব আমি, উপায় নাই, ফলের অপরাধ মাফ না করে যাব না, কারণ ফলের অপরাধ নিয়ে যদি মৃত্যুবরণ করি ঠিকানা জাহান্নাম হবে। ডাক দিয়ে বলে, চাচা আর এক বছর আমি তৈরি আছি। দেখতে দেখতে 3 বছর চলিয়া গেল। চাচা জায়গা যাবি তো, ফলের অপরাধ তো আমি মাফই করব, তবে যুবক রে তোমার কাছে আর একটা শর্ত আছে আমার, এই শর্ত যদি মানিয়া লাও তাহলে তোমারে মাফ করব, নইলে
হইলে আমি মাফ করব না। চাচা এক বছর একটা ফলের খাওয়ার কারণে 3টা বছর পাহারাদারি করাইলা, আবার তোমার কিসের শর্ত? কি শর্ত শুনি না, একটু শুনি। কয় শোনো যুবক, যদি তুমি ফলের অপরাধটা মাপ চাও তাহলে আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। আগে কইবেন না, বিয়ের কথা আগে কইবেন না, আমি তো শুরুতে করে হারি। এই ফলের কারণে 3 বছর পরে গাওয়ায় গাতায় এখন মিয়া বিয়া করবে কইতেছে। ভালোই তো দিই আপনি তো ভালোই দেখি, বেশ কবে থেকে হুজুর আয় চোখ রাঙ্গা চোখ নামা কে? আপনি খালি আপনার কথা কইবেন, আমি খালি পালন করে দেবো। আমার কি অধিকার নাই? চুপ থাক, তোর অধিকার ঠাকাইছে কিনা? আচ্ছা একটু সাউন্ডটা ছোট করে, ভয় করে ভয় করারই তো কথা। আমি কি কই, তুই কি কর? না চাচা রাগ করেন না, তাও মাফ করে দিবেন তো? বিয়া করলে কয় হ দিমু। কয় তাহলে আমি রাজি আছি, ফলের অপরাধ করে মাফ করে দিবেন। কয় হ দিমু। তবে শোন, যে মেয়েটারে বিয়া করবি ওই মেয়েটার ভিতরে কিন্তু 5টা দোষ আছে। খুব ভালো, এক ফলে 3 বছর খাটাইছে। আবার করলেন বিয়ার করার কথা, রাজি হইলাম। আবার করলেন মেয়ের মধ্যে 5টা দোষ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার তকদিরটা যে ভালো, এ বছর খালি ভালোই গেছে। কথা বোঝেন নাই? না কাম বাদ দিয়ে রাজি আছো নাই ক, নাহলে জাগা। আচ্ছা দোষগুলাকে শুনবে পারি? শোন তাহলে আমার মেয়ের দোষগুলাকে। 1 নাম্বার দোষ, আমার মেয়ের মাথায় চুল নাই। খুব ভালো, চুল নাই তো খুব ভালো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জান্নাতে 2টা জিনিস দান করছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার মাথার চুল, 2 নাম্বার দাঁত। এই 2টা জিনিস আল্লাহ পাক জান্নাত থেকে বান্দার জন্য বাজেট করেছেন। সুবহানাল্লাহ বলেন। চুল আর দাঁত, এজন্য কেস থাকলে স্মার্ট, টাকলা হইলে টাকলা মোড়া, আর কেস থাকলে ইয়াং যুবক। কথা বলেন না কেন? স্মার্ট বয়। কিন্তু ছেলেদের যে চুলের অবস্থা, চুল টুল নাই, সাত একটু দেখা যায় নেঙ্গু। বললেন যে বাবা সব সেটি তো সিলেমের সাত কোন? কয় হুজুর নেঙ্গুর এক্সেস কে, এটা কোন শার্ট? কয় হুজুর এটা হলো কৃষ্ণ শার্ট। চিন্তা করছে, হ্যাঁ একটু নেঙ্গুর, হ্যাঁ কৃষ্ণ শার্ট করছে। আল্লাহ আকবার। আগের জামানায় ছেলেরা অল সাইড, অল স্কোয়ার সুন্দর কাটতো, কত সুন্দর লাগতো। আগের ছেলেরা প্যান্ট পরতো, কত সুন্দর লাগতো। আর এখনকার ছেলেরা প্যান্ট পরে, অর্ধেক দেখা যায়। কতক্ষণ না কায়? আমি একবার আমার ছাত্রের সাথে এক জায়গায় নামাজ পড়ে গেছি। হুজুর দাঁড়ায়েন না। বললাম কে দাঁড়াবো না? মসজিদকে ঘর বাপের জায়গা নাই, আমার জায়গা আমি দাঁড়াবো। কি হবে? হুজুর কথা কয় না, সামনে তাকান। সামনে তাকায় দেখি এক যুবক নামাজে দাঁড়ায় আছে, ফুল প্যান্ট পরছে, অর্ধেক পাশা দেখা যাইতেছে। যুবকরে কইলে কয় হুজুর ডিজিটাল যুগ, যে যত বাইর করতে পারে। কথা বলেন না কেন? আগের জামানায় এই চাচা যারা আছেন তারা কথা কইবেন। চাচি কি কোনোদিন আপনার নাম কইছে? আর এখনকার মেয়েরা জামার নাম কিভাবে কয়? আমি একটা ঘটনা শুনছি, জামার নাম ছিল সামাদ। চাচি কোনদিন সূরা ইখলাস পড়ে না, তো একদিন সূরা নামাজ পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়ালা দাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু। কেন চাচি? কয়েকা জি ভাই কামড় দিছি, আল্লাহু সামাদ। তোর চাচার নাম সামাদ, আর আমরা জানি জামার নাম নিলে হায়াত কারাদা। তে আমি তো দিবে কামড় দিছি কি? আমি চিন্তা করতেছি কে বগের নামাজ পড়বো, নামাজ তো শেষ করাই লাগবে। কি করবো? গেদা কায়দা করে একভাবে পড়ছি, নামাজ ওলি হয়েছে না ওলি না হয়েছে, জামার নাম নই নেই। কি কইছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু বারিওয়ালা। চিন্তা করছেন তাও স্বামীর নাম নেয় না। আর এখনকার যুগের মেয়েরা, আল্লাহ তুমি মাফ করে দাও। রাগ করতেছেন বাবা? স্বামীর নাম নেওয়া জায়েজ নাই, কিন্তু স্ত্রীর নাম ডাকা সুন্নাত। নবীজি আয়েশা সিদ্দিকাকে 5 নাম করে ডাকতেন, তার ভিতরে একটা নাম হুমায়রা বলে ডাকতেন। কি নাম? হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা বলা হয় মক্কা মদিনায় এক ধরনের ছোট পাখি, যেই পাখির রং হলো লাল রং, সুন্দর দেখা যায়, আদর করে মক্কা মদিনার লোকেরা। এই জন্য নবীজি আয়েশা সিদ্দিকাকে বেশি ভালোবাসতেন, এই জন্য মহব্বত করে বলতেন ইয়া হুমায়রা তাল। কেন আসবো? ভাই দেখো আকাশে জ্যোৎস্না উঠছে, তাই কি? কয়েছে একটু দৌড়ে পাল্লা দিই। নবীজি আপনার বয়স 53, আমার বয়স 9-12,
আমি আপনার সাথে দূরে পাল্লা দিলে পারমু, কয় দেও না, একটু দূরে পাল্লা দেও না। নবীজি এবার আয়েশা সিদ্দিকাকে নিয়ে দূরে পাল্লা দিয়েছেন। নবীজি ইচ্ছা করে পিছে পড়ছেন, আয়েশা সিদ্দিকা আগে গেছেন। আর আগে যা কয় নবীজি পারলো না, নবীজি পারলো না। নবীজি ভাসে, আয়েশা সিদ্দিকা ভাসে। নবীজি বলেন এই মুহূর্তে জিবরিল আসার আওয়াজ শোনা যায়। আর জিবরিল এসে আমারে কইতেছে, হ্যাঁ নবীজি, আয়েশা সিদ্দিকা ফার্স্ট হাসতেছে, আপনিও হাসতেছেন, আপনারা দুইজন হাসতেছেন, আর আপনাদের দুইজনের মাঝখানে আমার মালিকে মাওলা কুদরতি ঠোঁট দ্বারা হাসতেছে। এই জন্য রসুল বলেন যে স্বামী স্ত্রী দুইজন, স্বামী স্ত্রী যখন, স্বামী যখন স্ত্রীকে দেখে হাসে, স্ত্রী যখন স্বামীকে দেখে হাসে, পয়গম্বর বলেন ওই জায়গায় আমার মালিকে মাওলা কুদরতি ঠোঁট দ্বারা হাসতে থাকে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরে কত মহব্বত ছিল হুজুর। আমার আয়েশা সিদ্দিকা পানি খাইতেছে। নবীজি কয়, আয়েশা পানি খাইতেছ? জি। তুমি আমার নাকি একটু পানি রেখে তো। আয়েশা সিদ্দিকা না খায় রেখে দিলে। নবীজি একটু পরে এসে কয়, আয়েশা পানি কই? পানি আসে কই? তুমি যে খাইলে সে পানি কই? নবীজি একটু ওয়েট করেন, আমি নিয়ে আসি। এবার নবীজি বিবি আয়েশা সিদ্দিকা ঘর থেকে পানি নিয়ে আসলেন। হুজুর এই যে গ্লাসে পানি। নবীজি কয়, তোমার খাওয়া পাঁচা পানি? ইয়েস, আমার খাওয়া পাঁচা পানি। কয় তাহলে দাও হাতে। নবীজি হাতে নিলেন। হাতে নিয়ে আয়েশা রে, তুমি কোন কোন সাইডে মুখটা লাগাইয়া পানি পান করছ? কয় হুজুর এই সাইডে পানি, এই সাইডে মুখটা লাগাইয়া পানি পান করছি। ঠিক নবীজি ওই জায়গায় ঠোঁটটা লাগাইয়া বেরি টেস্ট। আয়েশা, আয়েশা পানি খেলাম না মধু খেলাম? কিছু বুঝলাম না। সুবহানাল্লাহ। পানি খেলাম না মধু খেলাম? কিছু বুঝলাম না। আজকের পানিটা অন্য দিনের পানির তুলনায় ভেরি টেস্টি। সুবহানাল্লাহ কয় না? আর আমাদের জামাইগুলা বউ যদি পানি খাই গেলা যে মহব্বত কমতে কইবো, মহব্বত কি ঘরে আসবো? কথা কয় না রে। মোদি রাগ করতেছেন। আল্লাহু আকবার। বাবা রে, তোমরা মনে কিছু নিও না। আমি বাবা এই ভাই, কারণ এমনও হতে পারে সকালবেলায় মইরা যাইতে পারি, এমনও হইতে পারে মুফতি ফরিদ সাহেব মারা গেছে, আর জীবনে কথা বলার সুযোগ নাই। কত মানুষকে দেখলাম, কত মানুষকে চোখের সামনে দাফন করলাম। বাবারে কে কোন সময় চলিয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? এ বেটা, এক নম্বর দৌড়। আমার মেয়ের মাথা চুল নাই, ঠিক আছে, কি কমু কন? 2 নাম্বার, আমার মেয়ে চোখে দেখে না, কার ভালো? 3 নাম্বার, আমার মেয়ে কানে শোনে না, আরো ভালো। 4 নাম্বার, আমার মেয়ে কথা বলতে পারে না, কয়টা আরো ভালো। 5 নাম্বার, আমার মেয়ের পা নাই। যুবক কান্দে ডাক দেখো, মালিক এক ফলের কারণে 3 বছর পাহারাদারি করলাম, আবার শর্ত দিছে বিয়ে করার কথা, তাও রাজি। আবার এমন এমন দোষগুলা করছে, আরে মুখ দিয়ে বলে কথা বলতে পারে না, তাহলে আমি আই লাভ ইউ কেমনে কমু? সয়ে দেয় না, আমি কেমনে সাজমু? সে কেমনে আমার দেখবে? শুন নাই, পা নাই। আল্লাহ, আমি তো একলাই, টয়লেটে যাও কষ্ট, পরে আমি কেমনে কান্দে করে নিয়ে যাবো? চাচা মাফ করা যায় না? মাফ করবো না, বিয়ে করা লাগবে। ও চাচা, আল্লাহ মাফ করে দেন না। চলবো না, বারে বারে এক কথা বাস। আচ্ছা চাচা রাগ করেন না, আমি রেডি, আমি কবুল কইলাম, আলহামদুলিল্লাহ। কয় বিয়ে হয়ে গেল তো, শটে আনতেছি, যা ওই ঘরে যা, কাছারি ঘরে যা, বয় কাছারি ঘরে যা, বসে রয়েছে আবু সালের জন্য। চোখের বাণী ছেড়ে যে কান্দে, ডাক দেখায় মালিক, এক ফলের কারণে 3 বছর পাহারাদারি করছি আপনার ভয়ে, বিয়া করতে রাজি হয়েছি আপনার ভয়ে। আরে 5টা দোষ আছে, এটাও রাজি হয়েছি, মাইনা নিয়েছি আপনার ভয়ে। কারণ দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে বাবা, আখেরাতে শুরু হবে তো শেষ হবে না, এই কথা ভাবেন। আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দেন। আবু সালেহ জঙ্গি মুসা বলেন, হঠাৎ করে আমার কানের মধ্যে নুপুরের আওয়াজ আসলো। নুপুরের আওয়াজ কোনতে আসে? কেন নুপুরের আওয়াজ করতে গেছে? কয় একবার তাকাই কাউরে পাই না, আমি বসে আছি আর কাঁদতেছি।
হঠাৎ করে দেখি দরজার সামনে দাঁড়াইলো, ডাইনা হাতে গেলাম, বাম হাতে খাবারের প্লেট, দরজার উপর দাঁড়াইয়া আমারে সালাম দেয়। সালাম দিলাম, গো স্বামী, আমি উম্মুল খয়ের ফাতেমা। আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি মুসা একবার তাকাইছে, আর সেকেন্ড বার তাকায় নাই, নিচের দিকে মাথা দিয়ে কান্দার ডাক দেখায়, আল্লাহ কইছে চুল নাই। আমি তো এত সুন্দর চুল দেখলাম, মনে হয় জান্নাতের রমণীরাও চুলের কাছে হার মাইনা গেছে। বলছে চোখে দেখে না, আমি চোখ দেখলাম না, মনে হয় ডানা কাটা পরীর যে চোখ সেই চোখ। সুবহানাল্লাহ। মনে কইছে, বলছে কানে শোনে না, আমি দেখলাম কান তো নয়, যেমন হরিণের কান। আল্লাহু আকবার বলে। আরে বলছে কথা বলতে পারে না, আমি দেখলাম এত মিষ্টি সুরে কথা কয়, জান্নাতের হুরের স্লোগান ওর কাছে দীপ্ত আলো হয়ে আলো নষ্ট হয়ে যাবে, তার চাইতেও সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ। জান্নাতের হুরদের চাইতেও সুন্দর কণ্ঠ। কয় পা নাই, পায়ের দিকে তাকায় দেখছি এত সুন্দর ফর্সাপা, এমন ভাবে হাইটে আসতেছে, মনে হয় রাজকন্যা আমার ঘরে আসতেছে। আমি তাকায়া নিচের দিকে মাথাটা দিছি, এত বেজাইল এক ফলের কারণে 3 বছর খাটাইছে। আবার বিয়ার কথা কইছে আজিওসি, আবার কয় 5 দোষ, কয় 5টা দোষ। আমি তো দেখি দোস্ত একটাও নাই, যতগুলো আছে সব তো একটা নারীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এ লোকটার আমি দরবেশ মনে করছিলাম, কিন্তু লোকটা দরবেশ না। চলে এলাম, যাও। মহিলারা বসে ধমক দিছে, মহিলাটা কাঁদতে কাঁদতে গেছে, আব্বা কেমন জামানাতে বিয়ে দিলেন, চাওয়া তো দূরের কথা, আমার ধমক দিয়ে তাড়াই দিছে। ও আব্বা কেমন জামাইয়ের সাথে বিয়ে দিছে। বাবা কই বুঝবি না রে মা, এটা তো সাধারণ কোন ছেলে না, এটা হলো যুগ শ্রেষ্ঠ একটা আল্লাহর ওলি, এর নাম হলো আবু সালে জঙ্গি মুসা। কই মা ঘরের মধ্যে যা, এবার টোপলা নিয়া দৌড়। আপনি বাবা ধমক দাস কে? আমি তো শ্বশুর আব্বা না। কিসের শ্বশুর আব্বা? আপনি একটা ফলের কারণে 3 বছর খাটাইলেন, আবার কইলেন যে বিয়া করার শর্ত দিলেন, তাও রাজি হইলাম। আবার কোন যে 5টা দোষ আছে, তাও রাজি হইলাম। আর আপনি একটা কথা মিল নাই, মেয়ে না জান্নাতের মেয়ে ফেল। আমার সাথে বাটপারি করছেন, 87টা মানুষ পাচ্ছি, আর যা ইচ্ছে তাই। বাবা আমি না শ্বশুর। কিসের শ্বশুর? বাবা শ্বশুর তো বাবার মতো, শ্বশুরের সাথে বেয়াদবি করা লাগে না। আবু সালে জঙ্গি মুসা নরম হইছে, বাবা কেন কমু না, আপনি যেগুলো কইছেন একটাও তো নাই, সব তো পরিপূর্ণ। ডাক দেখায়, বাবা আমি বলছি আমি তোরে একটা ফলের কারণে 3 বছর খাটাইছি, দারণগিরি করাইছি, একটা কারণে রে বেটা, আমি দেখছি তোর মতন বুজুর্গ ছেলেরে যদি আমি হাত ছাড়া দিই, হাত থেকে ছাড়িয়ে দেই, আর কোনোদিনও পাবো না। বাবা যেই মুহূর্তে তুই আমার বাড়িতে আসলি, সেই মুহূর্তে আমার মেয়েটা বালেগা হয় নাই। আমি না বালেক মেয়েটারে তোরে কেমনি বিয়ে দিই তোর সাথে, আর তোর মতো ছেলেটাকে হাত ছাড়াও করা যাবে না। এই জন্য বাচ্চা 3টা বছর পাহারাদারি করাইছি রে বাবা, এই জন্য যুবক রে তোরে 3 বছর পাহারাদারি করাইছি। আমার মেয়ে বালেক হইছে, এবার আমি তাকে মুক্তি করে দিছি, শর্ত দিছি বিয়ার ব্যাপারে। বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়া করাইছি। আর 5টা দোষ বলছি এই কারণে, এ বাবা শোন, আমি 5টা দোষ এই কারণে বলছি যে আমার মেয়ে ছোট থেকে বালেগা হয়েছে, কোনোদিন কোনো পরপুরুষের সামনে যায় নাই। গ্রামের কোনো মানুষ, কোনো ব্যক্তি বলতে পারবে না আমার উম্মুল খয়েরের চুল কেমন, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আমার উম্মুল খয়ের কানে শোনে কিনা কেউ বলতে পারবে না, কেননা কোনো পরপুরুষের আওয়াজ আমার উম্মুল খয়ের শোনে নাই। আমি বলছি আমার মেয়ের চোখ নাই, আমার মেয়ে কোনোদিন পরপুরুষকে এই চোখ দ্বারা দেখে নাই, এই জন্য বলছি চোখ নাই। আমি বলছি আমার মেয়ে কথা বলতে পারে না,
আমার মেয়ে কোনোদিন বালেগা হওয়ার পরে ছোট থেকে নিয়ে বালেগা হওয়া পর্যন্ত কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই। আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না, আমি এই জন্য বলছি আমার মেয়ে কোনোদিন ছেলেদের সামনে পরপুরুষের সামনে হেঁটে যায় নাই। বাবারে রাগ করিস না, আমার মেয়ের নিয়ে সংসার কর, তোর তকদির খুলে যাবে। সুবহানাল্লাহ। চুল নাই, চুল কেউ দেখে নাই, এই জন্য বলছি চুল নাই। চিন্তা করছেন? কান কেউ দেখে নাই, কানে পরপুরুষের আওয়াজ আসে না, এই জন্য বলছি কান নাই। চোখ নাই বলছি এই চোখ দেখা কোন পরপুরুষকে দেখে নাই। দেখে মুখ বলছে এই কারণে কোনোদিন এই মুখ দ্বারা পরপুরুষের সাথে কথা বলে নাই। পা বলছি পা নাই এই কারণে বলছি আমার এই মেয়ে পা দ্বারা কোনদিন পরপুরুষের সাথে হাইটা যায় নাই। আল্লাহু আকবার। বাবা রাগ করিস না, মেয়ের নিয়ে যা, কপাল ফেলে দেয়। আরে শ্বশুর রে, এত সুন্দর শ্বশুর, দেন বউটা নিয়ে চলছে, চলো যাই বাড়িতে যাই, ইরাকে চলিয়া যাব। ইরাক গেছে বাবা, ইরাক গেছে। 1 বছর না যাইতে যাইতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের নাম হয়েছে আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন। বয়স 8 বছর। এই সন্তানেরা কয় না, আব্বা তুমি মসজিদে, বাগদাদের মসজিদে নামাজ পড়াও, আমারে নিয়ে যাও। কয় না, তুমি যখন যাও বেটা পাঁচ ধরে না, ও দাদা আমারে নিয়ে যাও, আব্বা আমারে নিয়ে যাও, পাঁচ ধরে না। আবু সালে জঙ্গি মুসা বাগদাদের মসজিদে নামাজ পড়ায়, কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ায়। এবার আব্দুল কাদের জিলানী ডাক ডাক, আব্বু তোমার সাথে আমি মসজিদে যাবো। চাষটা যাওয়া যাবো না, থাক। কয় না আব্বা যাবো, আমারে নিয়ে যাও। এবার আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছে। ডাক ডাক, বাবা বাগদাদের মসজিদের বারিন্দায় বসে থাকবি, সাবধান, কোনো অন্যায় জানি করস না, কোনো খারাপ কাজ জানি করস না। বসা থিয়া গেলাম। এবার বসা থিয়া আবু সালে জঙ্গি মুসা নামাজ পড়া শেষ করে মোনাজাত করবে। কিছু মুসলিম আসে না বাবা, আগে আসে পাশে আসে, আগে যায়, আসে না এরকম। কিছু মুসলিম আসে আগে আসে, আগে আগে যায়, আগে আসে পরে যায়। আবার কিছু কিছু মুসলিম আসে মসজিদে আইসা কোনো মতো ডিপ ডুব দিয়া আগেই বাড়া যায়, আসে না? এক মুসলিম এই কাম করছে, আগে পরে আইসা আবার বেহার আগে বাড়া গেছে, মসজিদে বাড়া গেছে। যায় দেখে মসজিদের বারিন্দায় জুতা গোলা ঠিক নাই। জুতা গোলা 2টা স্তর, এক জায়গায় প্রথমে এক স্তর, আর এক জায়গায় আর এক স্তর, ডিপ করছে। জুতা গোলা এলোমেলো। কি রে বাবা, কে করলো এই কাজ? তাকে দেখে আব্দুল কাদের জিলানী। কার বেটা রে, কার বেটা এই জুতা গোলা এলোমেলো করছে? বেটা কার? কার? আবু সালে জঙ্গি মুসা তো লাভ দিয়ে উঠছে, কাম হইছে। বেটা তো বারিন্দা থিয়া আছে, কি মুখে ঘটনা ঘটানিছে। ছোটোর থেকেই দেখি জানি কে বা ওদের কি করে নিছে। ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়াইছে, কি হয়েছে ভাই, কি হয়েছে? হুজুর এটা কার ছেলে? ভাই কিছু মনে নেই, আমারই ছেলে। আপনার ছেলে এত বেতু, দেখেন না জুতাগুলা কি করছে, 2 ভাগ করছে। এখন আবু সালে জঙ্গি মুসা কয়, কি রে তোরে না না করি এই কাজ করিস না, তুই এগুলো করছিস কেন? বাবা ওদের সাথে তুমি তাল মিলাইও না, তুমি যদি বেশি কথা কাও না পুরা বাগদাদ কল মুহূর্তের মধ্যে ঘুরা দিমু। না আবু সালে জঙ্গি মুসা কয়, কি রে বাগদাদ ঘুরা দিবি? তোর তো বাজে বাজে এবার দেখি উল্টা উল্টা কষকে, উল্টা উল্টা কষকে থাক। কয় আব্বা আমার তো দোষ নাই। দোষ নাই মানে জুতাগুলো এবার করছিস কেন? কয় বাবা শোনেন, আমি এবার করতে চাইনি, আমি দেখলাম যে জান্নাতি জুতাগুলো এক সাইডে করি, জাহান্নামী জুতাগুলো এক সাইডে করি। ও বাবা যেগুলা জান্নাতি জুতা ওগুলো আমি ডান সাইডে করছি, আর যেগুলো জাহান্নামী জুতা ওগুলা বাম সাইডে করছি। বাবা আমার দোষ কোনি? আল্লাহু আকবার। কেন বেটার মতো বেটা, বেটার মতো বেটা, বেটার মতো। আমার কাছে হুজুর কাছে, হুজুর আমার বেটা ডাকলেন তো, ভর্তি করে দিলাম। আচ্ছা আব্দুল কাদের এদিকে আসো তো বাবা, এই কায়দা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম কও, আলিফ বা তা সা। হুজুর ওগুলো পড়বো না, আপনি কোরআন শরীফ ধরেন। কয় তোর 8 বছর বয়স, কেবল ভর্তি হইলে কোরআন শরীফ ধরেন না হুজুর, প্লিজ হুজুর। আচ্ছা তুই ছোট মানুষ কইতেছ, কায়দাই পড়ে আর কোরআন শরীফ ধরবি, দেখি কিরম পারস, ঠেলা দেখি তো এই জন্য চাইতেছ টান। কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বাবারে টান রে। আলিফ লাম মিম, যালিকা
الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এইভাবে করতে করতে 18 পারা পর্যন্ত পড়ে আলাইছে ডাক কয় বেটা আব্দুল কাদের আর পড়িস না বেটা থামা কয় কে শুরু করছি শেষ করি কয় বাবা সবে ভর্তি হইলি কেমনে পারস কয় হুজুর আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মা আমার পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে আমার মা হাফেজে কোরআন ছিল যখনই অবসর টাইম পাইছে রান্নার সময় কোরআন তেলাওয়াত করেছে আর আমি মায়ের পেটে থাইকা আল্লাহ কুদরতি ভাবে আমার কান পর্যন্ত মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজটা পৌঁছায় দিছে আমি মায়ের গর্ভেই 18 পারা মুখস্থ করে ফেলেছি চিল্লা কান্না মারহাবা এ বাবা এই জন্য বলছি মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে এই জন্য আল্লাহ সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলেন ওয়ানিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম আল্লাহু আকবার নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম বিবি হলো তোমার ক্ষেত এই জন্য তোমার ক্ষেতকে তুমি চাষ করো আর মনে রেখো ক্ষেত যেমন হবে ফসল তেমন হবে এই জন্য আপনি যদি ভালো হন বিবি যদি ভালো হন ফসল ভালো হবে সন্তান ভালো হবে সন্তান নেককার হবে এই সন্তান দ্বারা জাতির উপকার হবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য বাবা নেককার হয়ে যাও রাগ করলেন বাবা রাগ করলেন এখন আমি আপনাদের কাছে একটা আরজি এই ঘটনা তো কালকেও যদি মাহফিল করি তাও শেষ হবে না এরপরে আব্দুল কাদের জিলানী আরও ঘটনা ঘটে গেল কি শেষ হবে না বাবা এখানে ইতি টানতেছি আর অনুরোধ করতেছি আমি কয়েকটা কথা বলবো 1 নাম্বার যারা আল্লাহর ঘর মসজিদ বানাইবে দুনিয়াতে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাই দিব যারা দান করব আল্লাহ তাদের হায়াতকে বাড়াই দিব